একটা ওয়েব ফিল্ম দেখার সময় আপনি কি মাথায় রাখেন? আমি পার্সোনালি যে ব্যাপারটা খেয়াল রাখি সেটা হলো আমি যে ফ্রিতে কন্টেন্টটা পাচ্ছি ইউটিউবে, সেইটা থেকে এই সিনেমাটা এক্সট্রা কি ভ্যালু আমাকে দিচ্ছে। কারণ ইউটিউবে গিয়ে আমি যখন নাটক দেখি সেখানে আমাকে আলাদা করে কোনো টাকা দিতে হয় না, বাট যখন আমি একটা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে একটা সিনেমা দেখবো বা একটা সিরিজ দেখবো তখন কিন্তু কিছু টাকা আমাকে পে করতে হচ্ছে। সো সেখান থেকে আমি কিন্তু ভ্যালু চাইবো, হয়তো অল্প হলেও আমি ভ্যালু চাইবো, কারণ বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মের যে খরচ খুব একটা বেশি না, তো সেখান থেকে আমার হিউজ কোনো এক্সপেকটেশন থাকবে না, এটাও স্বাভাবিক। তো হাউ সুইট এই যে ওয়েব ফিল্মটা, এই ফিল্মটা আমি কালকে দেখলাম এবং এটা নিয়ে আমার যে মতামত পুরো ব্যাপারটা আমি শেয়ার করব। বাট যে ব্যাপারগুলো আমার ভালো লেগেছে সেই ব্যাপারে প্রথমে আসি, সেটা হলো এই কন্টেন্টটা আসলে বেশ বড় আয়োজন করে নির্মাণ করা হয়েছে, খুবই কালারফুল, এবং এর যে কালার গ্রেডিংটাও আপনার চোখে লাগবে। জাস্ট কালার টোন, স্যাচুরেশন এসব হাই করে খুবই চকচকা ফকফকা টাইপের একটা ফ্লেভার বা একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে। যেহেতু পুরো সিনেমাটাই আমার শহরে করা, বরিশালে করা, বরিশালের বেশ কিছু জনপ্রিয় জায়গায় গিয়ে তারা এই সিনেমার পুরো কাজটা কমপ্লিট করে। সেটা হতে পারে বেলস পার্ক, হতে পারে লঞ্চঘাট, এবং হতে পারে এই যে দুর্গাসাগরের পার্ক। সো এসব জায়গা যেহেতু আমার পরিচিত, তো আমি যখন ক্যামেরায় জায়গাগুলো দেখছি আমার কাছে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো এই লোকেশনগুলোর ব্যাপারে আপনি আমাকে বায়াসড বলতে পারেন। এই যে ব্যাপারগুলো বললাম এর বাইরে এই সিনেমায় কোনো ভালো ব্যাপার ছিল না। ইয়েস, এখন এই সব সিনেমা থেকে যে মানুষের হিউজ একটা এক্সপেকটেশন থাকে সেটাও না, বাট স্টিল কিছু জিনিস তো একটা সিনেমায় দিতে হয়। যেমন আমি আপনাকে কয়েকটা সিনেমার উদাহরণ দেই। ঘুমপড়ি, সেই সিনেমাটা কি খুবই স্যাড একটা সিনেমা, বাট স্টিল বেশ ভালো লাগা কাজ করবে সিনেমাটা আপনার দেখলে। এরপরে আরেকটা সিনেমা আছে 36, খুব আহামরি না, বাট স্টিল বেশ ভালো একটা সিনেমা। ফরগেট মি নট, এটাও খুব স্পেশাল কোনো সিনেমা না, বাট ভালো সিনেমা। কাছের মানুষ দূরে থুয়া, এই সিনেমাটা তো স্পেশাল একটা সিনেমা। এখন এই যে সিনেমাগুলোর নাম বললাম, এসব সিনেমার কথা আপনার মাথায় আসবে এই সিনেমাটা দেখতে গেলে, কারণ এই সিনেমাগুলো কিন্তু আপনি ফ্রিতে দেখতে পাচ্ছেন না, টাকা খরচ করে দেখতেছেন। সো এরকম কিছু এক্সপেক্ট করবেন, সেটা স্বাভাবিক। এর পরিচালক যেহেতু ওমি, তার কাজের প্যাটার্নটা একটু আলাদা, তিনি কমেডিতে বেশি ফোকাস করে, বিশেষ করে অ্যাডাল্ট কমেডি। সো এখানে যে কোনো অ্যাডাল্ট কমেডি ছিল সেটা না, বাট যে কমেডি ছিল খুবই চিপ কমেডি লেগেছে আমার কাছে। কারণ এই সময়টাতে এসে 2025-এ এইসব কমেডি কোনো অডিয়েন্সের উপর ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। যত ইয়ং অডিয়েন্স হোক, ইয়ং অডিয়েন্সের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো ব্যাকফায়ার করবে, কারণ তারা অনেক বেশি কন্টেন্ট দেখে, দেশি কন্টেন্ট বা দেশের বাইরের কন্টেন্ট। সো তাদের টেস্ট অনেক বেটার আমার যেটা মনে হয়। সো সব মিলিয়ে হাউ সুইট আমার কাছে কেমন লাগলো? নাথিং, অ্যাবসুলুটলি নাথিং। এই সিনেমায় জাস্ট কিচ্ছু নেই। এই যে সময়টা আমার জাস্ট ওয়েস্ট গেছে ভাই। না আছে এটার কোনো স্টোরি, না আছে কোনো বিল্ড আপ। এখন প্রতিনিয়ত যে নাটকগুলো আমরা দেখি বাংলাদেশে, সেখানে কি থাকে? একটা ভালোবাসার গল্প থাকে, এখানে কোনো ভালোবাসার গল্প নাই। মানে আমি জাস্ট হতাশ হয়েছি। এইটা একটা ওয়েব ফিল্ম এবং এই সিনেমা দেখতে মানুষ টাকা খরচ করবে, মানে এটাও মেকাররা এক্সপেক্ট করে। তারা হিউজ একটা আয়োজন করেছে ভাই, বিশাল আয়োজন করেছে, বাট এই আয়োজন করার পেছনের যে উদ্দেশ্য আমার মনে হয় সেটা হলো এই যে ব্যাচেলর পয়েন্টের নতুন কোনো সিজন আসবে, সেই যে সিজনটা আসবে সেটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট। তো এই যে অ্যানাউন্সমেন্ট, এটা দেওয়ার জন্য ভাই একটা সিনেমা ডিজাইন করতে হয় না, 2 মিনিটের বা 1 মিনিটের একটা ভিডিও বানালেই হয়। এত গ্র্যান্ড একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কোনো দরকার হয় না এবং মানুষের সময় নষ্ট করার কোনো মানে হয় না এরকম ফালতু কন্টেন্ট নির্মাণ করে। এখন এই যে কন্টেন্টে যারা অভিনয় করেছে, অপূর্ব, তাসনিয়া ফারিন, দুজনকেই পার্সোনালি আমি পছন্দ করি। অপূর্বর বেলায় যদি আসি দেন, এই লোকটা জাস্ট নিজের পোটেনশিয়াল নিজে নষ্ট করতেছে। মানে এই যে গোলাম মামুন করলো, সেখানে যে ভালো কাজটা করেছে, এরপর আমি এক্সপেক্ট করেছিলাম যে না, এরপর হয়তো তিনি নাটকে আর ব্যাক করবে না, নিজের একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করে ওটিটিতে হোক, ওয়েব সিরিজে হোক বা ডিরেক্ট সিনেমায় যাবে, কারণ এই লোকটার মধ্যে সেরকম পোটেনশিয়াল আছে। বাট তিনি কি করেছে, তিনি কিন্তু আমাদের নাটকের এই যে ইন্ডাস্ট্রিতে আলাদা রকম একটা পার্সোনা সেট করেছে। যেমন তাকে মানুষ লাভার বয় হিসেবে বা চকলেট বয় হিসেবে চেনে, দোষের কিছু নেই। এই যে ব্যাপারটা বললাম, লাভার বয় হিসেবে তার বিশাল একটা অডিয়েন্স আছে। বাট আমার প্রশ্ন হলো, ছোটবেলায় আমি যখন তার নাটক দেখতাম তখন যে টাইপের ক্যারেক্টার আমি তাকে প্লে করতে দেখেছি, এখনো আমি সেম স্টাইলে, সেম প্যাটার্নে তাকে অভিনয় করতে দেখি। এখন দেখেন, আমি কিন্তু ম্যাচিওর হয়েছি, বিভিন্ন কন্টেন্ট দেখে আমার টেস্ট ইনহেন্স হয়েছে, বাট তার কাজের প্যাটার্নে কি আপনার মনে হয় না যে একটু হলেও পরিবর্তন আনা দরকার? এই যে গোলাম মামুনে তিনি যে ইন্টেন্স একটা ক্যারেক্টার প্লে করেছে, আপনার কি মনে হয় না যে এরপরে তার উচিত ছিল স্ক্রিপ্টের ব্যাপারে আরেকটু যত্নবান হওয়া? অন্যান্য মানুষ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তারা অনেক ব্যাপার মেনটেন করে, নিজেদের স্ট্যান্ডার্ড একটা সেট করেছে, বা তারা অনেক ভার্সেটাইল, বাট আমি তার কাছ থেকে সেই ব্যাপার একদমই এক্সপেক্ট করি না। বাট তার নিজের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, আমি এক্সপেক্ট করি এটারও বেস্ট ইউজ তিনি করুক।
বাট সেখান থেকেও তিনি করতেছে না। কিছুদিন আগে একটা নাটকে কাজ করলো, মানুষ এত আলোচনা করেছে নাটকটা নিয়ে, নাটকটা কি হয়েছে, জাস্ট ফালতু একটা নাটক হয়েছে। এবং আমি আরো হতাশ হয়েছি যে সেই নাটকটা থেকে এই যে হাউস সুইটের কোয়ালিটি আরো বাজে হয়েছে। আপনাদের অনেকের এটা মনে হতে পারে যে এই সিনেমার অ্যাকচুয়াল অডিয়েন্স আমি না, আমি মেনে নিচ্ছি যে এই সকল চিপ কমেডি আমার ক্ষেত্রে ওয়ার্ক করে না, খুবই ফ্ল্যাট লাগে এগুলো আমার কাছে। আমি পার্সোনালি ডার্ক কমেডি পছন্দ করি, সো এসব কমেডি আমার কাছে ভালো লাগবে না, মেনে নিচ্ছি। বাট নাটকের দর্শক কোন টাইপের নাটক এখন পছন্দ করে বা তারা কোন টাইপের কন্টেন্ট কনজিউম করে সেই ব্যাপারেও আমার বেশ ভালো একটা আইডিয়া আছে। বাট সেই ব্যাপারটাও তো তারা এখানে ডেলিভার করতে পারলো না এই সিনেমার মাধ্যমে। সো তাদের যে টার্গেটেড অডিয়েন্স তারাও তো এই কন্টেন্ট দেখে একদমই খুশি হবে না। সো সব মিলিয়ে বলতে পারেন এটা একটা ডিজাস্টার ছিল। আমি জানি এখানে তারা হিউজ একটা টাকা খরচ করেছে, বাট বলতে পারেন যে হুদাই টাকা নষ্ট করেছে। এবং এটা ব্যাচেলর পয়েন্টের যেহেতু বেশ ভালো রকম একটা পপুলারিটি আছে বাংলাদেশ, তাদের বেশ বড় একটা ফ্যান বেজ আছে, তো তাদের জন্য জাস্ট পরবর্তী সিজনের একটা অ্যানাউন্সমেন্ট ছিল এটা। আমি এই ব্যাপারটা একদম মেনে নিচ্ছি। এর বাইরে এই কন্টেন্টে তেমন কোনো ব্যাপারই ছিল না। একটা গান ছিল যেটা ইউটিউবে আপনি ফ্রিতে পেয়ে যাবেন, বাট সেটাও আসলে খুব আহামরি কোনো গান হয়নি। সিনেমাটা যখন দেখবেন তখন ব্যাপারটা বুঝতে পারবেন। সো আপনি যদি ইউটিউবে গানটা আলাদা দেখেন সেটাই আপনার কাছে বেশি ভালো লাগবে। সো এই ছিল হাউস সুইট নিয়ে আমার মতামত। এই সিনেমাটা আমার কাছে একদমই ভালো লাগেনি, আমার কাছে পোষায়নি বলতে পারেন। যারা অলরেডি দেখে ফেলেছেন, অলরেডি যারা সময় নষ্ট করে ফেলেছেন, আপনিও আপনার এক্সপিরিয়েন্স আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে জাহিদ ব্রোতে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।